এই মন্তব্যটাকে আমি আমার আশীর্বাদ হিসেবে নিই আর কি। ভীষণ ভালো লাগছে এবং সবাই জানাচ্ছে যে জীবন্ত জীবনানন্দকে দেখছি, এটা এক ধরনের মানে কী বলা যায়, আপ্লুত হওয়ার মতো একটা মন্তব্য। এবং আমার চেষ্টা ছিল যেন চরিত্রটাকে আসলে যথাযথ করতে পারি, সেই চেষ্টাটা ছিল। কতটুকু হলো সেটা দর্শক দেখছে এবং বলছে। তো অনেকেই যে এই মন্তব্যটা করছে যে জীবন্ত জীবনানন্দকে দেখলাম, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং এই মন্তব্যটাকে আমি আমার আশীর্বাদ হিসেবে নিই আর কি। কারণ খুবই কম সুযোগ হয় আসলে এই ধরনের কাজ করার, খুবই সুযোগ কম আসে যে খুবই ভিন্ন মাত্রার কোনো স্ক্রিপ্ট, ভিন্ন মাত্রার কোনো চরিত্র বা এটা ভিন্ন মাত্রার চরিত্র কোন দিক থেকে, বিশেষ করে এটা লুক ওয়াইজ আমাকে অনেকটা চেঞ্জ হতে হলো। কেউ কেউ বলছিল যে আমরা চিনতে পারি নাই যে এটা বাসার। সো এই ব্যাপারগুলো আসলেই ভালো লাগার, কারণ এতটা পরিশ্রম এবং কষ্টের পর যদি এই ধরনের মন্তব্য পাওয়া যায় তখন মনে হয় যে না, ঠিক আছে। আর এটা অনেক ভয়েরও থাকে, মানে আমার সবসময় আমার কাছে এটা একটা ভীতি ছিল যে আসলে আমাকে জীবনানন্দ হিসাবে দর্শক কীভাবে নেবে। তো সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে অনেকটাই স্বস্তি পাচ্ছি, কারণ অনেকেই বলছেন জীবন্ত জীবনানন্দ। আবার আমার এটাও মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে এই ভাবনারও পরিবর্তন আসতে পারে, কারণ জীবনানন্দকে তো আমরা কেউ দেখি নাই, জীবনানন্দ দাশকে আমরা কেউ দেখি নাই, আমরা এক ধরনের কল্পনা করি, একভাবে ভেবে নিই তার কবিতা পড়ে, তার জীবনযাপন সম্পর্কে জেনে। তো যখন যে কবিতা পড়ি তখন জীবনানন্দ এক এক রকম আমার কাছে। তো আমার কাছে মনে হয় যে পাঠকের কিছুদিন পর যে পাঠক এই সিনেমাটাও দেখলেন, মনে হতে পারে যে জীবনানন্দ এমন না, তেমনও হতে পারে, রাইট, হতে পারে। সো জীবনানন্দ একদমই কুয়াশার মতো, এমন একটা চরিত্র করতে পারা আমার জন্য অনেক বেশি, অনেক বড় প্রাপ্তির, এবং এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জের ছিল। বাট আমি তো অভিনেতা, আমি চ্যালেঞ্জ নিতে চাই এবং সেই সাহসটা নিয়ে আসলে কাজটা করা। বাট সিরিয়াসলি সিনেমা রিলিজ হওয়ার আগ পর্যন্ত খুবই ভয়ে ছিলাম যে আসলে কীভাবে এই জীবনানন্দকে আমরা গ্রহণ করব। বাট আলহামদুলিল্লাহ বেশ ভালো।